মাগরিবের নামাজটা মসজিদের মধ্যে আদায় করার পর মালিকের কাছে হাত উঠায় দেয়। মালিকের কাছে হাতটা উঠায় দেয়া বলে, মালিক, আমি বিশ্বাস করি, আমি ভরসা করি মালিক, সারাদিন খুঁজে কোনো কাজ পাইলাম না, বাসায় কি নিয়ে যাব জানি না মালিক। এতটুকু শুনেছি, যে ব্যক্তি কিনা আল্লাহর উপরে ভরসা করে, যে ব্যক্তি কিনা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, মালিক তুমি কিনা তার জন্য ব্যবস্থা করে দাও। ও মালিক, সারাটা দিন ঘুরা, ও মালিক সারাটা দিন ঘুরা কোনো ধরনের কাজ পাই নাই, কোনো ধরনের রুটি রুজির ব্যবস্থা করতে পারি নাই, খালি হাতে বাসায় গেল। যাওয়ার পরে স্ত্রী ডাক দিয়ে জিজ্ঞেস করেন, বাচ্চারা না খাইয়া না লইয়া কান্না করতে করতে এখন ঘুমায় গেছে, ওই তুমি তো খালি হাতে ফিরে আসলা, টাকাও নাই, আটাও নাই, কিচ্ছু নাই, তাহলে কি খাবো? বাচ্চাদেরকে কি খাওয়াবো? ওই লোকটা জবাব দেয়, ওগো প্রিয়তমা স্ত্রী, আজকে যে মালিকের দরবারে আমি কাজ করেছিলাম, ওই মালিক আমারে বলছে, তুমি যে কাজ করছো আগামী দিন তোমার কাজের জন্য বদলা দেওয়া হবে, আগামী দিন তোমার জন্য কাজের জন্য টাকা দেওয়া হবে। আজকে টাকা দেওয়া হলো না, আগামী দিন কাজ করার পরে তুমি টাকা নিয়ে যাও। বুঝায় সুঝে ঘুমাইছে। পরের দিন আবার কাজ করতে বের হয়ে গেছে। সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত খুঁজে চড়ুই পাখির মতো ঘুরতে ঘুরতে কোনো ধরনের কাজ পায় না, কোনো ধরনের রিজিকের ব্যবস্থা নাই। আবারও ঘুরে সন্ধ্যা গোনায় আসলো। মাগরিবের সময় মসজিদে এসে নামাজটা পড়া আল্লাহর দরবারে হাতটা উঠায় দিল, মালিক আজকেও সারাদিন ঘুরলাম, কোনো ধরনের রিজিকের ব্যবস্থা নাই। মালিক, কালকে তো বলেছিলাম যে মালিকের কাজ করছি, আজকে বেতন দেয় নাই, কালকে দিবে বলছে, আজকেও তো নাই। ও মালিক, তোমার প্রতি আমার ভরসা, ও মালিক তোমার প্রতি আমার বিশ্বাস, কালকেও পাই নাই, আজকেও পাই নাই, মালিক তুমি তোমার খাজানা থেকে কোনো ব্যবস্থা করে দাও। বাসায় গেল, স্ত্রী জিজ্ঞাসা করে, কই আজকেও তো তোমার হাত খালি, টাকা দাও, আটা আনছো কিনা দাও, বাচ্চাদেরকে খাবার দাবার রেডি করে দেই। আজকেও নাই, প্রথম দিনও নাই, দ্বিতীয় দিনও নাই। কই তোমার মালিকে না বলছে আজকে টাকা দিবে? ওগো স্ত্রী, যেই মালিকের কাজ করি ওই মালিক আজকেও টাকা দেয়নি, বলছে আগামী দিনে দিবে, বলছে আগামী দিনে দিবে। ওই আগামী দিনও বের হয়ে গেছে রিজিকের সন্ধান। সকাল থেকে ঘুরে দুপুর পার হয়ে যায়, সন্ধ্যার সময় আইসা এই দিনও কি অবস্থা, রিজিকের কোনো ব্যবস্থা নাই, কোনো কাম পায় না, কোনো কাজ পায় না। কাম কাজ না পাইলে টাকাও তো নাই। মালিকের কাছে আইসা আবার হাত দুইটা তুইলা দিয়া বলে, ও মালিক আজকে তৃতীয় দিন যায়, 2টা দিন ফ্যামিলি বাচ্চা স্ত্রীকে বুঝায় বলছি, 2টা দিন কোন কিছু নিতে পারি নাই, আজকে নিব বলছিলাম, আজকেও নাই। ও মালিক তুমি তোমার খাজানা থেকে ব্যবস্থা করে দাও। এই কথা বলে বাসায় যাবে, কি নিয়ে যাবে আজকেও তো জিজ্ঞেস করবে। বস্তার মধ্যে বালু ভরছে, কি ভরছে? বালু চিনেন না? বস্তার মধ্যে বালু ভরছে, ওরা কান্দনিস। বস্তার মধ্যে বালু ঢুকায়া বস্তার মধ্যে বালু নাই, এই ভয়ে বস্তাটা কাঁধে কইরা বাড়ির দিকে রওনা করছে। বস্তাটা নিয়ে যখন বাড়ির আঙিনায় প্রবেশ করলো, বস্তাটা নিয়ে যখন বাড়ির পিছন দিক দিয়ে যখন বাসায় ঢুকবে, এমন অবস্থায় দেখা যায় বাড়ি থেকে সুন্দর সুন্দর খাবারের ঘ্রাণ বার হয়, যে ঘ্রাণ এই লোকটা জন্মের পর কোনদিন শুনে নাই। যে লোকটা, যে ঘ্রাণটা জন্মের পরে কোনোদিন এই লোকটা পায় নাই, যে ঘ্রাণটা কোনোদিন নিতে পারে নাই, এমন এমন সুস্বাদু খাবারের ঘ্রাণ ওই বাড়ি থেকে আসে। এই খাবারের ঘ্রাণ শোনার পরে বা বোঝার পরে কাদের থেকে বস্তাটা বাড়ির পিছনে রাইখা দেয়। কাদের মধ্যে একটা বস্তা ছিল, নি কিসের বস্তা? বালুর বস্তাটা কেন আনছিল? বালু দিয়া বস্তাটা কেন ভরছিল? এই জন্য অন্তত বস্তাটা দেখলে তো একটু শান্তি পাবে, যে মনে হয় কিছু আনছে। ওই বস্তাটা গাড়ির থেকে নামায় ঘরের পিছনে রাখছে। রাখার পরে দরজা যায়
নক করছে, তুমি আসছো? 1000 স্বর্ণ মুদ্রা দিনার আমার কাছে এক ব্যক্তি দিয়া বললো তোমার স্বামী যখন কাজের থেকে বাসায় ফিরবে তখন বইল যে তোমার স্বামী যেই মালিকের কাজ করছে কোনো কারণবশত 3 দিন ওই মালিক কোনো হাজিরা কোনো মজুরি দেয় নাই, তোমার মালিক তুমি যেই পরিমাণ কাজ করছো এই কাজের জন্য স্বয়ং তোমার মালিক খুশি হইয়া আজকে এই হাদিয়াগুলো এই টাকাগুলো তোমার বাসায় পাঠায় দিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই লোক চিৎকার মেরে যায়, সেজদায় লুটায় পড়ছে, মালিক আমি এত নাখান্দা এত নালায়েক এমন একজন মানুষের তুমি আল্লাহ তাআলা ভুলো নাই, এমন একজন সাধারণ মানুষ এমন একজন মানুষকেও তুমি বলো নাই, আমার জন্য আসমান থেকে রিজিকের ব্যবস্থা করছো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই লোক সেজদায় লুটায় পড়ছে। স্ত্রী ঘরের পিছনে গেছে, ঘরের পিছনে যায় দেখে ঘরের পিছনে একটা বস্তা রাখে, ওই যে বস্তায় কি ঢুকাইছিল? বালু। যখন স্ত্রী ঘরের পেছনে যায় দেখে দরজার পাশের মধ্যে একটা বস্তা রাখা। স্ত্রী বলে উনি মনে হয় বাজার থেকে আসার সময় বস্তাটা ঘরে আনতে ভুলে গেছে, যাই বস্তাটা খুলে দেখি। স্ত্রী যখন বস্তাটা খুলল, স্ত্রী বস্তাটা খোলার সাথে সাথে তাকায়া দেখে বস্তার মধ্যে আটার রুটি, আটার গম পিসার পরে যে জিনিসটা হয় খামিরাটি। স্ত্রী যখন ঘরের পিছনে যায় বস্তাটা খুলছে, খোলার সাথে সাথে যায় দেখে ওই বস্তার মধ্যে একটাও বালুর কণা নাই। প্রত্যেকটা বালুর কণা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আটায় পরিপূর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কালকে বলেন না একবার সুবহানাল্লাহ। আল্লাহকে কি পরিমাণ ডাকলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বালুর বস্তারে আটার বস্তা বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। এইজন্য ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আমি যখন আল্লাহকে ডাকবো, আল্লাহকে খুশি করতে পারবো, তখন আল্লাহও আমাকে আপনাকে কোনো না কোনো মাধ্যমে খুশি করবেন। যেটা যখন আমি আল্লাহর দেওয়া কোন পুরস্কার পাবো তখন এতটাই খুশি হবেন যেটা আপনি জীবনে কোনোদিন যেই খুশি আর কোনোদিন হন নাই। আল্লাহর পুরস্কার অনেক বড় পুরস্কার, আল্লাহর পুরস্কার অনেক বড় পুরস্কার। আল্লাহ আমাদের সকলকে ওই বুজুর্গ ব্যক্তির মতো আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাওয়ার মতো তৌফিক দান করেন। সবাই জোরে বলি।